হরে কৃষ্ণ। রাধে রাধে। আজ বছরের প্রথম পূর্ণিমা, খুব শুভ দিন। এই পূর্ণিমায় নারায়ণ পুজো দিয়ে এই ব্রত শ্রবণ করতে হয়। সত্যনারায়ণ ভগবানের এই ব্রত কথা শুনে যে যা মনস্কামনা করে তাই পূরণ হয়। শুনে নিন এই ব্রত কথা, আর ব্রত শেষে আপনার মনস্কামনা জানিয়ে বলবেন, আমার মনস্কামনা পূর্ণ হলে পুজিব সত্যনারায়ণ। সকলে এই শুভ দিনে ব্রত কথাটা শ্রবণ করুন। জয় সত্যনারায়ণের জয়। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্বসিদ্ধিদাতার বিঘ্ন বিনাশন। হর গৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিনু সত্যবীর নিয়ত হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যবীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন হয়ে এক চিত, যার যে পাইবে বর মনেতে বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কার সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়ার্দ্র বড় হইল সত্যপীর। দয়াময়ী প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরেরও বেশে তারে দিলা দর্শন। দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কান্দ তুমি বসিয়া হেথায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কিবা তাই। দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পুজো তব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজবর, পুরাণে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারে চারি হাত। মূর্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বল হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যাহা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা তণ্ডুল চূর্ণ সোয়া সেরে। সোয়া ছড়া কলা করিবে আয়োজন, সোয়া গন্ডা গুবাক আর ফল সোয়া পান। সোয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সত্যপীর বলে সবে মাথে হাত দিবে, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অন্তর্ধান। ভক্তি ভাবে দ্বিজবর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমত। ভক্তি ভাবেই পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। নিজে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অত্র তুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ
তাই সদা উঠে মনে। যদ্যপি আমার এক জন্ম এ তনয়া, সত্য দেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ সে দিল। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিংহে নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হলো। ছল পেয়ে রাজা তার তরি লুটো করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশ কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভি প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়েরে দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোকযুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত নিজ গৃহে সিংহে দেখিয়া। সব শুনি কন্যা শেখা মানত করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা জেঠা বন্দি কারাগারে, নারায়ণ সবনিকন সেই নিপবরে। শুনো ওহে মহারাজ আমার বচন, কলিকালে পুজি আমি সত্য নারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আসে তোমারে জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে তাহারে। এত বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরি পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরেরও বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরীর সামগ্রী যত তুষাঙ্গার হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায়ে ধরে ফকিরেরও পায়। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনৈশ্বর্যে তরি পুনঃ পরিপূর্ণ হইল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কুতূহল। তরীর সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিংহে করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেন কালে দৈববাণী হইল আচম্বিত, শিরোনি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাপিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরীর সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলেন সোয়াশের সোনার শিরোনি। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি, সোনা হতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরষে, আটার সিন্নি করি পূজে সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলোয়, ভক্তি ভরে পুজিলে আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্ব দুঃখ দূরে যায় শাস্ত্রেরও বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, পদ্মপি না হয় সিদ্ধ তাহারও কামনা। জয় সত্যনারায়ণের জয়, জয় সত্যনারায়ণের জয়, জয় সত্যনারায়ণের জয়।